আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আজকে সকালবেলা একদম রেডি হয়ে যাচ্ছি হসপিটালে, চোখের ডাক্তারের কাছে। আমার চোখে প্রচুর অ্যালার্জির সমস্যা হচ্ছে, তার জন্য চোখের ডাক্তারের কাছে যাব। আর মেয়েরও চোখের পাওয়ারটা চেক করা টাইম চলে আসছে। 6 মাস পর পর মেয়ের চোখের ডাক্তার দেখাতে হয়, সেখানে 7 মাস হয়ে গেছে। তো এখন আজকে ভাবলাম যেহেতু আমারও সমস্যা, তাহলে দুজন একসাথেই ডক্টর দেখিয়ে আসি। আর চোখের হাসপাতালটা আমার বাসা থেকে একদম কাছে। আমার বাসার কাছেই যে হসপিটালটা আছে, ওখানেই মেয়েকে চোখের ডাক্তার দেখিয়ে থাকি, ওখানেই যাব। আপনাদের ভাইয়া আগে বেরিয়ে গেছে, ওখানে গিয়ে টিকিট কেটেছে। আমি আর আমার মেয়ে একটু পরে যাচ্ছি, উনি সিরিয়ালে আছে, গিয়ে আমরা চোখের ডাক্তারটা দেখিয়ে নেব। এখানকার ডাক্তারটা মোটামুটি বেশ ভালো, সবসময় আমার মেয়েকে এখানেই ট্রিটমেন্ট করে থাকি। আমার চোখের ভিতর একদম চুলকাচ্ছে আর গুটি গুটি হচ্ছে। এটা মনে হয় মেবি এটা অ্যালার্জির জন্যই হয়েছে। এর আগেও হয়েছিল, চোখ ফুলে গিয়েছিল, তখন এখানেই দেখিয়েছিলাম, ওরা বলেছিল অ্যালার্জি। তাহলে এই যে চলে আসলাম, এই যে লায়ন তোমার চোখে নিয়ে কি বললো আম্মু? অ্যালার্জি একদম। কিন্তু আম্মু এখন যে পাওয়ারটা বলছে আপু, হ্যাঁ ওই পাওয়ারটা আছে, আমার কালো চশমাটা আছে না, হ্যাঁ ওই চশমায় লাগাই দিবা। আর হচ্ছে যে আইটা ফ্রেম কিনবা রেগুলার ইউজের জন্য। ওটা তো কিনছি শুধুমাত্র আমি অনুষ্ঠানে পড়ার জন্য, কারণ ওটা বেশি হালকা ফ্রেম না। কোনটা ক্লিয়ার কোনটা ভালো জানা এটা স্পষ্ট বোল্ডলি বলবো, তা বলতে নামটা বোল্ডলি বলছি, বুঝছো? না এটা আমার চলবে না। জিপ সাথে নিয়ে চলে আসলাম বাসায়, অস্থির লাগতেছে। এই তো আমার মেয়ে অনেক চেষ্টা করছে তালাটা খুলতে, কিন্তু তালা খুলতে পারলেও কিন্তু তালার লকের ভিতর থেকে তালাটা খুলতে পারছে না। প্রচুর চেষ্টা করছে আমার মেয়ে যে আমি তালা খুলবো আজকে, কিন্তু আমার মেয়ে তালা খুলতে পারছে না। আমি বারবার বলছিলাম আমাকে দাও, কিন্তু সে আমাকে দেবে না, সে করবে। এক হাতে সে মোবাইল রেখেছে আর আরেক হাতে সে তালা খুলবে। এক হাত থেকে তালা খোলা যাবে? বললাম যে আমার কাছে মোবাইলটা দাও, তুমি খুলো, কিন্তু খুলবে না। ফাইনালি তালাটা আমি খুলে দিলাম, বাসায় ঢুকলাম, আর এসেই চেঞ্জ করে রান্নায় চলে আসলাম। সকালে মোটামুটি ঘরটা গুছিয়ে গিয়েছিলাম, আর বাদবাকি রান্না বসিয়ে দিয়ে ঘরের কাজ করলাম। একদিকে রান্না করলাম, আরেকদিকে ঘরটা গুছিয়ে নিলাম। আজকে রান্না করলাম হচ্ছে গরুর গুছ রান্না করলাম, একটু ঝুলঝুল করে রান্না করব, যা প্রচণ্ড গরম পড়েছে। আর রান্না করলাম সাজনা দিয়ে ডাল রান্না করলাম। সাজনা দিয়ে রান্নাটা হয়ে গেছে, আর এই পাশে দেখেন ভাতটাও প্রায় হয়ে আসছে। আর রান্না করব পাটের শাক। এই গরমে কিন্তু পাটের শাকটা অনেক উপকারী শরীরে। পাটের শাক খাওয়াটা শরীরের জন্য অনেক উপকার। এই তো রান্না বান্না মোটামুটি শেষ, এখন গোসল করব। গোসল করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে আবার বের হচ্ছি, একটু কিছু কেনাকাটা আছে সেটার জন্য। আজকে যাব তালতলাতে। তাহলে চলুন যাই তালতলাতে। একটু মেয়ের স্কুল ড্রেসের জন্য কাপড় আনতে হবে। প্রচণ্ড গরম পড়েছে, একটু সফট দেখে নরম দেখে মেয়ের জন্য কাপড় আনব। আরও কিছু ওই মেয়ের চশমাটা দেখিয়ে আসলাম, চশমার জন্য আবার একটু ফ্রেম নেব, এটাতে আবার পাওয়ার বসাতে হবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন প্রায় তালতলার কাছে চলেই আসছি। আজকে আপনাদের ভাইয়া আছে, ভাইয়াকে সাথে নিয়ে যাচ্ছি। এটা ভালো হয়েছে, একজন মানুষ সাথে থাকলে কেনাকাটাটা সুবিধা। আর আপনি ভাইয়া
মার্কেটে আমাদের নিয়ে যেতে কিন্তু ভীষণ পছন্দ করে। সে যে কোনো জায়গায় আমাদের বেড়াতে নিয়ে যেতে খুব পছন্দ করে। এই যে এখান থেকে তালতলা থেকে মেয়ের জন্য গ্লাস নিচ্ছিলাম। মেয়ে পছন্দ করলো যেগুলি সেগুলি নিয়ে নিলাম, 2টা নিলাম, একটা সানগ্লাস নিলাম মেয়ের জন্য। এখন এখান থেকে কেনাকাটা শেষ। এখন যাব একটু পর্দার দোকানে। ঘরে একটু পর্দা কেনা দরকার, গরমের ভিতরে হালকা রঙের কিছু পর্দা কেনা দরকার, সেটাও দেখব। আপনারা সাথেই থাকেন, পাশেই থাকেন। আজকে কি কেনাকাটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো পর্দার দোকানে চলে আসলাম। এখানে বিভিন্ন কালারের পর্দা আছে, যেটা আপনার বাদে ভাইয়া পছন্দ করছিল। আর ওই পাশে হালকা রঙের কিছু পর্দা ছিল, সেটা আবার আমারও পছন্দ হচ্ছিল। এটাও সুন্দর, এটা একটু ভারী এবং গর্জিয়াস। আর আমি একটু হালকা সিম্পল সবসময় ব্যবহারের জন্য, আর গরমে হালকা রঙের পর্দা থাকলে আমার মনে হয় ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এটা নিলে হয়তো বা একটু কিছুদিন পরে ব্যবহার করতে পারবো, সেটাই আপনাদের ভাইয়াকে বলছিলাম। আবার বাইরে গিয়েও আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম পর্দাটা, একটু হালকা রঙের পর্দাটা নেই, যেন সবসময় ব্যবহার করতে পারি। একটু নর্মালের ভিতরে চাচ্ছিলাম, আবার ভালো জিনিসও চাচ্ছিলাম। ওই দোকান থেকে বেরিয়ে আসলাম, এসে এখন যাচ্ছি মেয়ের জন্য স্কুল ড্রেসের কাপড় কিনতে। যা প্রচণ্ড গরম পড়েছে, মেয়ের স্কুলে একটু সফট নরমের ভিতরে কাপড় নেব। আগেও একটু আগে বলছিলাম, সেটাই আপনাদের সাথে। এই তো এই দোকানে আসলাম, দেখি এই দোকানে যদি ভালো পাই তাহলে এখান থেকেই মেয়ের স্কুল ড্রেসের কাপড়টা নিয়ে নিই। এই যে এখানে কিন্তু হিজাবের কালেকশনগুলি বেশ ভালোই ছিল, জর্জেট ওড়নাগুলো ছিল, ভালোই ছিল এই জিনিসগুলি। আমার মেয়ে ঘুরে ঘুরে দেখছিল। তালতলা এসে ফুচকা খাবো না তাই কি হয়, ফুচকা আর লাচ্ছি এটা না খেলে হয়। এই যে এখানে যা প্রচণ্ড গরম পড়েছে, একটু লাচ্ছি আর ফুচকা খেয়ে নিলাম। খেয়ে এই যে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সন্ধে হয়ে গেছে, রাত হয়েই গেছে, এখন বাসায় যাব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো এই ড্রেসগুলি মেয়ের জন্য এনেছি। সাদা কাপড়টা আর ওই কালারটা হচ্ছে, এস কালারটা হচ্ছে মেয়ের স্কুল ড্রেস, আর এই লাল কাপড়টা হচ্ছে মেয়ের স্কুল ড্রেসের উপর বর্ডার যাবে হাতায় এবং গলাতে। তো মেয়ের জন্য স্কুল ড্রেসের কাপড় এনেছি শান্তি। আর মেয়ের জন্য কিছু চশমা এনেছি, ওগুলিতে পাওয়ার বসাতে হবে। আর বাসায় একটা আনা আছে, ঈদের সময় এনেছিলাম, সব মিলিয়ে একসাথে এগুলিতে পাওয়ার বসিয়ে দিব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের পাশে থাকাটা আমাকে আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে নিয়ে যাবে। তাহলে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।